বলবো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার বাংলা ব্লগ চ্যানেল। এখন 9:30 বাজে, আমরা ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, মানে আমি হয়ে গেছি। এখন খাবো, খেয়ে আমাদের একটু বেরোতে হবে। আজকে আমার কোর্ট নেই, কন্ডোলেন্স আছে, আমরা যে একটু বেরোবো। আমাদের এই ওর আবার আবার কি এটা বেজে দেবো কত আসে স্বপ্ন, কত ভালোবাসা। বলছি এই উপরের এইটাও দিয়ে দিবি? এটা তো ওরা খুলে নেবে, খুলে নেওয়ার আগে দামটা শুনবো, তারপরে বলবো খোলো। দাম না দিলে এটা খুলে লাভ নেই। দেখা যাক কি হয়। এটা বেচে দেওয়া হবে আমাদের, দিয়ে এটা থেকে যে টাকা পাওয়া হবে তার সাথে আরো অ্যাড করে আমাদের কি কেনা হবে? আইপ্যাড কেনা হবে। তাই এটা দিয়ে দেওয়া হচ্ছে, কারণ এর সাথে আইপ্যাড কেনার অকাত নাই। খাবারে আছে রুটি, ডিম, ধোকা, আলু। এটা লাউটা আলুর মতো করে কেটেছে যাতে লাউ বোঝা না দেয়। আলুর মতোই করে তো কাটতে হয়। এই এখন আমরা বেরোচ্ছি, শুধু যাই গিয়ে দেখি আদৌ যার জন্য বেরোচ্ছি সেটা হয় কিনা। আজকে আকাশটা আবারও সুন্দর। হ্যাঁ, স্টেশনে আসার সঙ্গে সঙ্গে ট্রেনে উঠে পড়েছি। লালগোলা ট্রেন, মেমু ট্রেন, বাজে হাঁটি হাঁটি পা করে আমরা দুজন যাচ্ছি, জানি না দোকান কোথায়। কি গরম, বাপরে! বৃষ্টি হওয়ার পর রোদ উঠলে মারাত্মক গরম। হ্যাঁ, আমরা ছাতা নিয়ে বেরোলাম যে বৃষ্টি হবে জন্য, এখন ছাতা রোদের জন্য লাগবে মনে হচ্ছে। এই যে দোকানটা, পৌঁছে গেছি, যাই দেখি। আর কি বলবো, 2 ঘন্টা না 2.5 ঘন্টা মতো বসলাম। বসার পর যখন দোকানে আসার আগে ফোন করেছি, রেট দিয়েছিল, ভালো মতো রেট দিয়েছিল যে হ্যাঁ এইরকম রেটে হলে আমি বেচে দেবো। ও মা, যে দোকানে এলাম সব গল্প বদলে গেল। হ্যাঁ, আমি অনেক দোকান এরকম করে যে হ্যাঁ বেশি দাম দেবো বলে নিয়ে আসে, তারপর অনেক কাস্টমার থাকে এসছি বেচেই দিই। কিন্তু আমি তো সেরকম কাস্টমার নই, তো খুব কৃপণ কাস্টমার। তো যাই হোক, যাই আবার বাড়ি। আর কোনো মাথা ঠান্ডা হয়ে গেছে, হাত ঠান্ডা হয়ে গেছে। এই দেখো কি ভিড়, বাপরে বাপরে, মারাত্মক ভিড়। এটাতে উঠতে না পারলে আমরা আবার অটো ধরে বাড়ি চলে যাবো। হ্যাঁ, তো এই বাড়ি চলে এসেছি, স্নান করা হয়ে গেছে, ওরও করা হয়ে গেছে, এখন যাবো খেতে। খেতে বসেছি, খাবারে আছে শাক, মাছের তেল আর মাছ, আর এর মধ্যে একটা মাছ আছে আশা করা যায়, মাছের ঝাল আর ওখানে ডাল আছে। ইন্দ্রাণী তো এখন পড়াচ্ছে, আমি একটু রেডি হলাম, কারণ একটা দোকানে ফোন করলাম যেখান থেকে আমি আমার এই ফোনটা কিনেছি। তো আগের ফোনটাও এক্সচেঞ্জ করেছিলাম, তাইকে ফোন করলাম, বললাম আমার এত রেট চাই। তো ওরা বললো দেখছি। তো বাড়ির পাশেই দোকানটা, তো তাহলে একবার হেঁটে চলেই যাই, কারণ মনের মধ্যে একটা অসুস্থ হচ্ছে। আর প্লাস আমার কোনো কাজও নেই এখন, সব কাজ আজকে কমপ্লিট হয়ে গেছে, শুধু বসে থাকতে হবে। ইন্দ্রাণী যে ওর সাথে গল্প করবো, পড়াচ্ছে এখন আধা ঘন্টারও বেশি হয়তো পড়াবে, তাই হলে একটু ঘুরেই আসি এই দোকান থেকে। বিক্রি হাই নাই, বিক্রি অনেক কম। তো মেন কারণ আমার ল্যাপটপটা বিক্রি করা হচ্ছে, এডিটিংটা এককালে ছিল যখন আমি প্রথমে এডিটিং শুরু করেছি, মানে প্রথম না, আজ থেকে তাও 2-3 বছর আগের কথা বলছি। একটা ভিডিও এডিট করতে 2 ঘন্টা লাগতো, তারপর সেটা এত তাড়াতাড়ি করে শর্টকাটস খুঁজে 1 ঘন্টায় নামানো হয়েছিল, কিন্তু 1 ঘন্টা থেকে আর কমতো না কোনোভাবেই। তো সেইখান থেকে এখন ডেলি ভ্লগের জন্যে আমরা যে বাংলা চ্যানেলে করি, সব কিছু এডিট আমরা ফোনে করি। এবারে ফোনে এত চাপ দেওয়াটা তো খুব চাপের ব্যাপার, কারণ কিনা ফোনটাও দামি, ফোন ছাড়া ভিডিও হবে না, এরকম একটা ব্যাপার। তো ফোনটা থেকে প্রেশার কমানোর জন্য তাই জন্য আইপ্যাড কিনতে চাইছিলাম। কি দেখছিস? লিখছে চট্টগ্রামের মুরাদপুরে 77 জন স্টুডেন্টকে বিল্ডিংয়ের ছাদ থেকে নিচে ফেলে দিয়েছে স্টুডেন্ট লীগ। মোড়ে পড়ে আছে নাকি? হ্যাঁ, আর কি ওইটা
চট্টগ্রাম মানে দেশে কি কোথায় কি হচ্ছে আমি জানি না। হ্যাঁ বাংলাদেশ। যাই হোক, আমার কথায় আসি। তো যার জন্য আমি আইপ্যাড খুঁজছিলাম যে হ্যাঁ একটা সেপারেট ডিভাইস হবে যেটা এডিট করতে পারবো, প্লাস টাচ স্ক্রিন হবে, কারণ কিনা ভিএন অ্যাপে আমরা এডিট করি, তো ওই টাচ স্ক্রিনের ব্যাপারটা খুব খুব দরকার, যেটা ল্যাপটপে হতো না। তো তারপরে যখন দেখছি ল্যাপটপ বিক্রি হচ্ছে না বা যেই দামে চাইছি সেই দামে হচ্ছে না, ল্যাপটপে আমি এই অ্যাপটা নামালাম। এখন লিটারেলি এখানে যদি 5 মিনিট লাগে এডিট করতে, এখানে হয়তো 7-8 মিনিট লাগবে, বাট অনেকটাই তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আগের থেকে। তো যাই হোক, এইভাবেই আপাতত চালাই, যদি ভালো দাম না পাই তো বেচবো না। আজকে খাবারে ছিল খুন্তি, চামচ, বাটি, গামলা, থালা। আর বেশি রয়েছে কড়াই আর ভাত। খাওয়া হয়ে গেছে, ভিডিও করা হয়নি। রুটি ছিল, তারপর বুক করা ছিল, নিউট্রেলা ছিল, ডিমের ঝোল ছিল, ডাল ছিল, ভাত ভাত ছিল। ছিল। হ্যাঁ, রোজ বুলু আমি যখন মা বিস্কিট দিয়ে যায় আমাকে খেতে, বিস্কিট দিয়ে যাওয়ার পর আমি আবার 1-2 বিস্কিট নিয়ে আসি। এই মমস ম্যাজিক নতুন এনেছো ওইটা। এবার ওইটা যখন নিতে যায় ও আমার সাথে ওই অবধি যায়, আবার আমার সাথে এই অবধি আসতে আসতে আমি দরজাতে দিদি কারণ হয়েছে এরকম করে যদি তাকিয়ে থাকে তখন আমার দিতে ইচ্ছে করবেই, কিন্তু আমি ওকে বিস্কিটের ভাগ দিতে পারবো না, তোমাকে দিই না। আজকে রাতে দেখে আসবি কেউ এসছে কিনা? না, আজকে কেউ আসেনি, আজকে কোনো ভৌতিক কাণ্ড ঘটেনি। কাকে দেখে আসবি? না আটটা ডাকি না না, কালকে গুড বউ। আটটা আটটা ডেকে উঠে চান করে ঠাকুর পুজো দিয়ে না তো ব্রেকফাস্টটা নিয়ে আসবে শরীরটা বেরিয়েছে। অত কপাল করনি। 9টায় উঠে পড়বো। 9টা উঠে উঠে হয়তো পটি ব্রাশ করে স্নান করে ঠাকুর ঘরে গিয়ে শুধু নমস্কার করবো, তারপর খেতে। চান করে নমস্কার করবে। হ্যাঁ, স্নান করে। সকালে চান করে নেবে? হ্যাঁ। হ্যাঁ, তোর তো মজা। কিসের মজা? ভিডিও করি। দুপুরে চান করতে হবে। এটার মজা? দুপুরবেলা স্নান করতে হবে, এটার একটা মজা হয়। খিদে পেলে খেয়ে নিতে পারবে। আর তোর হয়তো যখন হয় এমনি খেয়ে নিতে হবে, তাতে চান করে খেতে গেলে দেরি হয়ে যাবে। গাইজ, আগের ভিডিওতে অনেকে জানতে চেয়েছো যে বিএসএনএল আমরা সুইচ করে গেছি, মানে আমাদের জাস্ট পোর্ট করা হয়ে গেছে, জাস্ট অ্যাক্টিভেট হওয়াটা বাকি আছে। মানে আজকে রাতে জিও বন্ধ হবে, বিএসএনএল কাল কিংবা পরশু থেকে স্টার্ট হয়ে যাবে, তো এরকমই কথা। তো অনেকেই জানতে চেয়েছো, তো তাদেরকে বলছি যে একটু ওয়েট করে যাও, কারণ আমাদেরকে নিজেদেরকেও দেখতে তো 18 তারিখ 19 তারিখটা বিএসএনএল কী কী প্রবলেম হচ্ছে, প্রবলেমটাই মুখে সবার আগে আসছে। যাই হোক, কী কী ভালো কী কী খারাপ সেটা নিজেকে বুঝতে দাও, দেন তোমাদেরকে পুরো সব কিছু ভালোভাবে বলবো। তো আজ এই ভিডিওটা এই অবধিই রইলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ইনস্টাগ্রামে দুজনকে ফলো করে নিও, আর কি বলবো।